আগেই বলে দিই, প্লিজ আমাকে কেউ জাজ করতে এসো না, কারণ আমি কোনো আর্টিস্ট নয়। কেন এমনটা বললাম চলো তোমাদেরকে বলি। কারণ আজ বানাবো আমি মাটির প্রদীপ। কারণ ছোটোবেলা থেকে মামার বাড়িতে থাকতাম, কালী পুজোর ঠিক এক সপ্তাহ আগে থেকে আমরা মাটির প্রদীপ বানাতে শুরু করি। কারণ হচ্ছে কালী পুজোর দিন আমাদের বাড়িতে মাটির প্রদীপ তৈরি করে আর আমরা হচ্ছে জ্বালাই। এমন কোনো বছর হয়নি যে বাজার থেকে আমরা প্রদীপ কিনে এনে জ্বালিয়েছি। মামার বাড়িতে থাকতেও সেখানে যেমনটা পারতাম মাটির প্রদীপ বানাতাম নিজের হাতে, আর মায়ের কাছে থাকতেও তাই করতাম, আর শ্বশুরবাড়িতে এসেও তাই করি। ওই ছোটোবেলাটায় খেলাধুলার ছলে আর কি ওই মাটির পুতুল হাঁড়ি করা বানানো, তার থেকেই আর কি হাতে করি। তো কয়েকদিন ধরে আর কি প্রদীপ তৈরি করব বলে মামনিকে বলছিলাম একটু মাটি জোগাড় করে দিতে। আমরা গ্রামে থাকা সত্ত্বেও যে মাটি পাইনি এই কথাটা শুনলে হয়তো অনেকে হাসবে। মাটি অনেক আছে, কিন্তু প্রদীপ তৈরি করার মতন উপযুক্ত মাটি পাচ্ছিলাম না। তো কাল হচ্ছে রবিবার, মানে চতুর্দশীর দিন অনেকেও 14টা প্রদীপ জ্বালায়, আবার কালী পুজোর দিনও জ্বালায়। আর আজ শনিবার আমি বসেছি মাটির প্রদীপ তৈরি করতে। তার কারণ মামনি আমাকে বাধা থেকে মাটিটা তুলে এনে দিয়েছে। মাটিটার মধ্যে প্রচুর পরিমাণে নোংরা, আর হচ্ছে প্রদীপ তৈরি করার মতন উপযুক্ত ছিল না। তাই একটু ধুলো মাখিয়ে আর একটু কোনো রকম শক্ত করে আর এখানে প্রদীপ গড়ে নিচ্ছি। তেমন আমি খুব একটা ভালো পারি না, কোনো রকম কাজ চলার মতন আর কি তৈরি করে নিচ্ছি। তো আগের বছর অনেকটা সময় ধরে ধৈর্য ধরে আর কি তৈরি করেছিলাম, কিন্তু আজকের একদমই হাতে সময় নেই, তাই যেমন পেরেছি করেছি, খুব একটা শৌখিন করতে পারিনি। আর আজকের প্রদীপ বানাতে বানাতে আমার একটা অনুভূতি হলো যে ছোটোবেলাতে আমাদের কাছে প্রচুর সময় ছিল, কিন্তু ধৈর্য ছিল না। আর এখন বড় হয়ে ধৈর্য থাকলেও সময় নেই আর কি। ভীষণ সময়ের অভাব, মানে ভীষণ কাজের চাপের মধ্যে তো করতে সময় পাইনি। তো হাতে আর একটা দিন আছে বলে তাড়াহুড়ো করে আজকের আর কি অল্প একটু সময় নিয়ে প্রদীপ বানাতে বসে গিয়েছি। আর এই প্রদীপটা বানাবো যে অন্য কোনো সময় নেই, তার কারণ হচ্ছে রোদে দিতে হবে, শুকনো করতে হবে, তাই একটু সকাল টাইমে না বানালে হয় না। তাই বেলার দিকে বসে পড়েছি এখানটায় আর কি পুকুর পাড়ে মাটির প্রদীপ তৈরি করার জন্য। আর হাতে তো সময় নেই যে 2-3 দিন রোদে দেবো। তো এবছর একটু ইচ্ছে আছে প্রদীপগুলোকে তৈরি করে শুকনো করে আর একটু আগুনে পোড়ানো। তো এখন তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে আমার সমস্ত প্রদীপ তৈরি করা হয়ে গেছে। 13টা প্রদীপ বানিয়েছি, আর পঞ্চপ্রদীপটা নিয়ে আর কি 14টা। তো এখন এগুলোকে এখন ছাদে রোদে দিয়ে আসবো। দেখো আজকের ওয়েদারটা ভীষণ ভালো আছে, বেশ রোদ হয়েছে, অনেক দিন ধরে রোদ হচ্ছে, কিন্তু সময় পাচ্ছিলাম না বানানো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।